হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার টেক ভিডিও। বন্ধুরা, প্রতিদিনের মতো আমি আপনাদের জন্য আবার একটি ইন্টারেস্টিং হেল্পফুল ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওটি আপনার জন্য কতটা হেল্পফুল হতে যাচ্ছে আপনারা ভিডিওটি না দেখলে বুঝতে পারবেন না যে মোবাইলে ডিলিট হওয়া অ্যাপসগুলো কোথায় জমা হয়ে থাকে। আপনি হয়তো 2 বছর 3 বছর ধরে একটা স্মার্টফোন ইউজ করছেন, আর সেই স্মার্টফোনে আপনি এতদিন পর্যন্ত যত অ্যাপসকে ডাউনলোড করেছেন, ডাউনলোড করার পরে সেই অ্যাপসগুলোকে হয়তো আপনি ডিলিট করে দিয়েছেন বা কিংবা আনইনস্টল করে দিয়েছেন। আপনি হয়তো মনে করছেন যে অ্যাপসগুলো হয়তো আপনার ফোন থেকে পার্মানেন্টলি ডিলিট হয়ে গেছে বা আনইনস্টল হয়ে গেছে, কিন্তু একদম না। আমাদের ফোনে আমরা যখন কোনো অ্যাপসকে ডাউনলোড করি, ডাউনলোড করার পরে সেই অ্যাপসটাকে যখন আমরা ডিলিট করি বা আনইনস্টল করি, তখন কি হয়, আমাদের ফোন থেকে কিন্তু সেই অ্যাপসগুলো কিন্তু পার্মানেন্টলি ডিলিট হয় না। সেই অ্যাপসগুলো কিন্তু ফোনের একটা জায়গাতে কিন্তু স্টোরেজ ফুল করে কিন্তু বসে থাকে, যে কারণে কি হয়, আমাদের ফোন হয়তো হ্যাং করে, গরম হয়, এমনকি স্লো চলে। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে মোবাইলে ডিলিট হওয়া অ্যাপসগুলো বা আনইনস্টল হওয়া অ্যাপসগুলো কোথায় জমা হয়ে থাকে, যে কারণে আমাদের মোবাইলে প্রবলেম দেখা দেয়। তো চলুন আর বেশি কথা না বলে আমি আমার মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখিয়ে দিই যে ডিলিট হওয়া অ্যাপসগুলোকে আপনারা কোথায় খুঁজে পাবেন। সো ভিউয়ার্স, আমি আমার মোবাইল স্ক্রিনে চলে এসেছি। ডিলিট হওয়া অ্যাপসগুলোকে খুঁজে পাওয়ার জন্য আপনাদের ফোনে গুগল প্লে স্টোরে চলে আসবেন। প্লে স্টোরে আসার পরে আপনাদের ফোনে জিমেল আইডির যে লোগোটা দেখতে পাচ্ছেন উপরে ডান দিকে কোনায় রাইট সাইডে, তো ওটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো হয়ে যাবে। তো দেখুন, এখানে লেখা আছে ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস বলে একটা অপশান দেখতে পাচ্ছেন, ম্যানেজ অ্যাপস অ্যান্ড ডিভাইস। তো জাস্ট এই অপশানটার উপরে একটা ক্লিক করবেন। এই অপশানটার উপরে ক্লিক করার পরে উপরে দেখুন ওভারভিউ লেখা আছে, তার পাশে দেখুন ডান দিকে ম্যানেজ বলে লেখা আছে। তো জাস্ট এই ম্যানেজ অপশানের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন লেখা আছে দিস ডিভাইস বলে লেখা আছে। তো জাস্ট এই দিস ডিভাইসের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন দুটো অপশান শো হচ্ছে, একটা হচ্ছে দিস ডিভাইস আর একটা হচ্ছে নট ইনস্টল। তো আপনারা এই নট ইনস্টল অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখবেন এতদিন পর্যন্ত আপনি ফোন যতদিন ইউজ করছেন, 2 বছর 3 বছর ধরে, এতদিন পর্যন্ত আপনি যত অ্যাপসকে আনইনস্টল করেছেন বা ডিলিট করেছেন, সেই অ্যাপসগুলো দেখবেন আপনার ফোনে পার্মানেন্টলি ডিলিট হয়নি। ফোনের এই জায়গাটাতে আপনার স্টোরেজটাকে ফুল করে বসে আছে, যে কারণে কি হচ্ছে, আপনার ফোন হয়তো হ্যাং করছে, এমনকি গরম হচ্ছে, এমনকি স্লো চলছে। তো এই অ্যাপসগুলোকে পার্মানেন্টলি ডিলিট করার জন্য যেটি করতে হবে আপনাদের ফোনে, এই যে ডান দিকে খালি বক্স দেখতে পাচ্ছেন, এই খালি বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এরকমভাবে আপনারা সিলেক্ট করে নেবেন, মার্কিং করে নেবেন। করে নেওয়ার পরে উপরে দেখুন একটা ডিলিটের আইকন দেখতে পাচ্ছেন, তার মাঝখানে ক্রস চিহ্ন দেওয়া আছে। তো জাস্ট এই ডিলিট বাটনের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে রিমুভ লেখা আছে, এই রিমুভ অপশানটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, পার্মানেন্টলি কিন্তু আপনার ফোন থেকে এই অ্যাপসগুলো কিন্তু ডিলিট হয়ে যাবে, যে কারণে কী হবে, আপনার ফোন হয়তো হ্যাং করবে না, গরম হবে না, এমনকি স্লো চলবে না। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য, আমার ফোনে এখনও অনেকগুলো অ্যাপস আছে, আমি জাস্ট এগুলো ডিলিট করছি না, আপনাদের জাস্ট দেখানোর জন্য। তো এই খালি বক্সের উপরে ক্লিক করবেন। ক্লিক করে এরকমভাবে ক্লিক করে আপনারা উপরে যে ডিলিটের বাটনটা দেখতে পাচ্ছেন, এই ডিলিট বাটনের উপরে ক্রস চিহ্ন দেখতে পাচ্ছেন ভেতরে যেটা, এটার উপরে ক্লিক করে রিমুভ অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে কী হবে, দেখবেন আপনার ফোনে পার্মানেন্টলি কিন্তু এই অ্যাপসগুলো কিন্তু আপনার ফোনে ডিলিট হয়ে যাবে, এমনকি আপনাদের ফোনের স্টোরেজ মেমোরিটা খালি হয়ে যাবে। তাতে করে কী হবে, আপনার ফোন হ্যাং করবে না, গরম হবে না, এমনকি স্লো চলবে না। তো বন্ধুরা, আমি কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদের স্টেপ বাই স্টেপ কিন্তু দেখিয়ে দিলাম যে মোবাইলে ডিলিট হওয়া বা আনইনস্টল করা অ্যাপসগুলো কোথায় জমা হয়ে থাকে, যে কারণে কি আমাদের ফোন হ্যাং করে, গরম হয়, এমনকি স্লো চলে। সো বন্ধুরা, এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। সো বন্ধুরা, আমার ভিডিওটি দেখে যদি আপনার একটু উপকারে লাগে, ভিডিওটিকে অবশ্যই একটা লাইক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর ভিডিওটি বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করবেন। চলো না বেশি কথা না বলে আজকের ভিডিও এখানে শেষ করছি। আবার দেখা হচ্ছে পরবর্তী কোনো হেল্পফুল কন্টেন্ট নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখুন, সুস্থ থাকুন।